আজকের এই আয়োজনে এসে আমি পেয়ে গেছি আরেকজন ইসলামী সঙ্গীত তারকাকে বলবো, সেটি হচ্ছে গাজী আনাস রোশন ভাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শীতকাল কেমন যাচ্ছে? শীত তো আজ কমে গেল একটু। শীতকাল খুব ভালো যাচ্ছে। ব্যাপার হচ্ছে যে আমাদের এখন প্রতিদিনই প্রোগ্রাম, যে জন্য একটু দৌড়াদৌড়ির মধ্যে যাচ্ছে। তবে ভালো যাচ্ছে ওভারঅল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য মনে হয় একটু আসতে লেট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েলি আজকে সকালে আমি প্রোগ্রাম থেকে এসেছি, রাতে সারা রাত জার্নিতে ছিলাম, এই জন্য এখানে আসতেও একটু লেট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। প্রথমে একটা গান প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, ব্যাকগ্রাউন্ডে বাজছে, সেটা হচ্ছে মোসলার একটা গান বের হয়েছে আজকে, হৃদয়ের গহীনে। গানটা শুনে কেমন লেগেছে? গানটা নিয়ে আপনার কেমন ভালো লেগেছে? আপনার একটা মতামত চাচ্ছি। না, আলহামদুলিল্লাহ, একটু এক্সেপশনাল মনে হচ্ছে আমার কাছে, খুবই ভালো লাগছে। আর এই গানকে কেন্দ্র করে আমাদের মুসলা, যিনি আমাদের প্রিয় শিল্পী, তিনি যে এত চমৎকার একটি আয়োজন করেছেন, এটা একেবারে প্রশংসার দাবিদার। কারণ বাংলাদেশের সকল শিল্পী এবং যারা ইসলামী নাশিদ অঙ্গনে কাজ করে, পেছনে কলাকৌশলী সহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, মোটামুটি সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবার একটা মিলন মেলা হয়েছে। টোটালি সকল নাশিদ আর্টিস্টদের একটা মিলন মেলা, এটা আমাদের অঙ্গনে মূলত হয়ে ওঠে না, কারণ সকলে ব্যস্ত যে জন্যে। তো আজকে এই নাশিদ প্রিমিয়ার উপলক্ষে আজকে সবাই একত্রিত হওয়াটা, এটা অবশ্যই খুব ভালো লাগার। হ্যাঁ, একটু ব্যতিক্রমে একটা কিছু, কারণ সাধারণত একজনের নতুন গান বের হচ্ছে, সেখানে অন্য শিল্পীরা এসে উৎসাহ দিচ্ছে, একসাথে থাকছে, এটা একদম ব্যতিক্রম, এবং তার কিন্তু এটা প্রথম গান। ওকে, একটু বলছিলেন যে ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আমরা যদি একটু প্রেক্ষাপটে চলে যাই, যে 5 আগস্টের পরে আর আগে আসলে ব্যস্ততা বেড়ে গেছে, কারণ এই পার্থক্যটা আসলে কেন আসছে মনে হচ্ছে? না, মানুষের মনে একটা বিশাল শান্তি উপভোগ করছে, মানুষের মনে একটা বিশাল শান্তির জায়গা তৈরি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি চারদিকে, আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে, মূলত মানুষের আনন্দের একটা বিষয়। কারণ 5ই আগস্টের পূর্বে যেই কাজগুলো করা যেত না, মানে একটা রোশানলের মধ্যে পড়েছিল মানুষ, এবং ইসলামিক কালচারকে নিয়ে জাতির সামনে উপস্থাপন করাটা খুব সহজ সাধ্য ছিল না। এখন 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ ওই পরিস্থিতিটা, ওই আবহটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যে জন্যে বাংলাদেশে বিশেষ করে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেকে চেষ্টা করছে নাশিদের উপরে চমৎকার চমৎকার প্রোগ্রাম উপস্থাপন করা, ইসলামিক কালচারকে জাতির সামনে উপস্থাপন করা, সেই সাথে মোটিভেশনাল বিভিন্ন তাফসির মাহফিল, এগুলো তো চলমান আছে। কিন্তু নাশিদের উপরে এতটা প্রেম আগে ছিল না, যেটা 5 তারিখের পরে আমরা প্রথমে খেয়াল করলাম যে ইউনিভার্সিটিগুলো, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বিশেষ করে কাওয়ালির সন্ধ্যা শুরু করলো। পরে সারা দেশব্যাপী কাওয়ালির একটা জোয়ার বইছে এখন। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ হেভেন টিউন বাংলাদেশে একটা ব্যাপক বড় জায়গা দখল করে নিয়েছে আলহামদুলিল্লাহ, এবং কাওয়ালির জন্য, ক্লাসিক্যাল কাওয়ালির জন্য হেভেন টিউন বেস্ট একটা পারফর্ম করছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন স্থানে, ইউনিভার্সিটি ক্যাম্পাসেও আপনাদের কাওয়ালি, নাশিদ, গজল সবই চলছে। আচ্ছা, এবং বেড়েও গেছে আগের থেকে। কিন্তু এখন যেহেতু বলছেন যে প্রেক্ষাপট চেঞ্জ, মুক্ত স্বাধীন, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে আমাদের এই আপনারা যে ইসলামিক অঙ্গ নিয়ে কাজ করছেন, এই ইসলামিক কালচারটাকে আরও সমৃদ্ধ করার জন্য কী কী করণীয় বা কী কী প্ল্যান করা যায়, এই ধরনের কোনো পরামর্শ বা বুদ্ধি আপনার কাছে আছে কিনা? যেই ধারাবাহিকতায় ইসলামিক কালচার বেগবান হচ্ছে, এই ধারাবাহিকতাটা বজায় থাকুক। বজায় রাখতে গেলে আমাদেরকে অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করতে হবে, আমাদের প্রত্যেক শিল্পীদেরকে একেবারে হাই কোয়ালিটির কাজগুলো করার চেষ্টা করতে হবে। যেমন আজকের যে আয়োজনটা হয়েছে, এই চমৎকার আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি সকল শিল্পীরা একত্রিত হয়ে, নতুন একজন শিল্পী উঠে আসার চেষ্টা করছে, তাকে আমরা ভালোবেসে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, বা একটা নাশিদকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি। এভাবে আমরা একে অপরের পাশে থাকলে হয়তো অনেক অনেক দূর এগিয়ে যাবে ইসলামী সংস্কৃতি অঙ্গন। আর অপসংস্কৃতি তখন আস্তে আস্তে পিছাবে। আমরা চাই যে আমার সুস্থ সংস্কৃতি এগিয়ে যাক, এবং সুস্থ সংস্কৃতি সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ বিশেষ করে ইসলামিক নাশিদের এমন একটা উর্বর জায়গা, যেটা বিশ্বের অন্যান্য দেশের যারা ইসলামপ্রেমী মানুষ, তারাও বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে কখনো কখনো, যে এত চমৎকার চমৎকার নাশিদ বের হয়। এই জায়গাটাতে অনেক ক্রিয়েটিভিটি কাজ করে। আমাদের যারা শিল্পী, যারা গীতিকার, সুরকার, প্রত্যেকেই চেষ্টা করে মনের মাধুরী মিশিয়ে খুব চমৎকার চমৎকার কিছু কাজ উপহার দিতে। আর বিশেষ করে জেনারেলরা এগিয়ে আসছে এখানে, মানে আলিয়া কৌমির পাশাপাশি জেনারেলরা এগিয়ে আসছে। জেনারেল এগিয়ে আসার কারণে এখানে ক্রিয়েটিভিটির মাত্রা, ক্রিয়েটিভিটির পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ উত্তরোত্তর। সো আমরা আশা করি যদি কোয়ালিটিটা এনশিওর করা যায় ইসলামিক সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকটা কাজের, এবং ইসলামী সংস্কৃতি অঙ্গনের মূল মানে মেসেজ যেগুলো, যে যারা ইসলামী সংস্কৃতি ধারণ করে তারা প্রত্যেকে এক কথার মানুষ হয়, তারা ওয়াদা খেলাফকারী হয় না, তারা মিথ্যা বলে না, তারা আমানত খেয়ানত করে না, তারা মুনাফিক হয় না। তো এই জায়গাগুলো যদি ঠিক থাকে ইনশাআল্লাহ ইসলামী সংস্কৃতি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনার ব্যস্ততা কি? আপকামিং কী কী কাজ আসছে সেটা একটু জানতে চাই। আমার ব্যস্ততা এখন, আমি সামনে রমজান, প্রচুর কাজের প্রেশার। আমি নাশিদ স্টার করতে চেয়েছিলাম এই বছরও, কিন্তু
আমার এখন প্রতিদিন প্রোগ্রাম এবং প্রোগ্রামের ওয়াদা দিয়ে দেওয়ার কারণে আমি অনেক অনেক কিছুই সামনে রমজান ব্যাপী মানে করতে পারছি না। তারপরেও কিছু কাজ আমি করব রমজানে। নাশিদ স্টার গল্পগৃহ নামে একটা অনুষ্ঠান আমি টেলিভিশনে করতে যাচ্ছি। পাশাপাশি নাশিদ নাইট একটা অনুষ্ঠান বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আর সারা দেশব্যাপী বেছে বেছে কিছু প্রোগ্রামে আমি জয়েন করছি, যেগুলো খুব হাই কোয়ালিটিফুল প্রোগ্রাম। আমাদের হেভেন টিউনের ফুল টিম আমরা চেষ্টা করছি জাতির সামনে ভালো কিছু উপস্থাপন করার জন্য। কাওয়ালির মধ্যে বেস্ট কিছু কাওয়ালি আমরা উপহার দিয়েছি অলরেডি জাতিকে। প্রায় 20টার উপরে কাওয়ালি আমাদের গত 3-4 মাসে রিলিজ হয়েছে, যেগুলো একেবারে ক্লাসিক্যাল। আমাদের শিল্পীরা উচ্চাঙ্গ শেখে এবং ফুললি গ্রামার মেনটেন করে গান শিখে গান করার চেষ্টা করে, এবং কাওয়ালিগুলোর মধ্যে প্রচুর ক্লাসিক্যাল কাজ থাকে। আমরা চেষ্টা করছি একেবারে ভিন্ন ধর্মী কিছু উপস্থাপন করার। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি এর আগে আবু বাইদা, বদুজ্জামান ভাইদের সঙ্গে কথা বলছিলাম, সবারই হচ্ছে রমজান কেন্দ্রিক প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবার রমজানে দর্শকের একটা মানে মোটামুটি ভালো কিছু পাওয়া যাবে, এবং বলতে গেলে ইসলামিক অঙ্গনের যে ইসলামিক সঙ্গীত জগৎটা বেশ রমরমা থাকবে। আমি যেটা ওই যে নাশিদ স্টার গল্পগৃহ, যেটা বাংলাদেশে যারা নাশিদ স্টার, এই যে আজকে নাশিদ স্টাররা সবাই উপস্থিত এখানে, তো নাশিদ স্টারদেরকে নিয়ে গল্পগৃহ নামে আমরা গল্প করব, পাশাপাশি কিছু নাশিদ উপস্থাপন হবে। প্রত্যেক স্টাররা 30টা পর্বে 30 জন স্টার উপস্থিত থাকবে আশা করছি। তো এই থিম নিয়ে আমি একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি রমজানে। আচ্ছা, শেষমেশ আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি ভক্তদের উদ্দেশ্যে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং অনেক সালাম, হেভেন টিউনের পক্ষ থেকে মোবারকবাদ। আমাদেরকে এভাবে ভালোবেসে যাবেন। আমরা আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের কাজগুলোকে আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করছি। আমাদের মন মাইন্ড সব কিছু পরিবর্তন হচ্ছে। তো ভালোবাসা অব্যাহত রাখবেন, এতটুকুই বলবো দর্শককে।